আল্লাহ কত? এই পরিচয় আল্লাহ কি ডাইরেক্ট দিতে পারতেন না? হুয়াল্লাহু আহাদ আল্লাহ কি বলতে পারতেন না? কথা কথা কেন পারতেন না? কিন্তু আল্লাহ নবীকে বললেন, কুল হুজুর আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলেন তিনি আল্লাহ, যিনি এক, যার কোনো অংশীদার নাই, যার কোনো শরীক নাই। আমি হলাম সেই আল্লাহ, আপনি আমার পরিচয় দেন। এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ ইচ্ছা করলে নিজের পরিচয় ডাইরেক্ট নিজেই দিতে পারতেন, নবীজিকে কেন বললেন হুজুর আপনি বলেন আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই? এই কথাটা আমার নবীকে আল্লাহ বলতে বললেন কেন? তার কারণ আছে, তার কারণ আছে, তার কারণ আছে। আরে আল্লাহ এক এই কথা হলো দাবি, আল্লাহ এক এই কথা হলো ঈমান, আল্লাহ এক এই কথা হলো বিশ্বাস, আল্লাহ এক এটা হলো দাবি, ঈমান। আর আমার নবী হলেন প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ এক টাঙ্গাইলের মানুষ জীবনে দেখছেননি? আল্লাহর সাথে দেখা হয়েছে সরাসরি, স্বপ্নে, বাস্তবে? কোনোভাবেই আল্লাহর সঙ্গে আমাদের কারো দেখা হয় নাই। আল্লাহ কত? আল্লাহ কয়জন? জোরে বলেন না, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা বিশ্বাস করলাম কেমনে? নবীজির জবান মোবারকে নবী বলেছেন। আর নবীকে বিশ্বাস করলাম কেমনে? নবীজিকে বিশ্বাস করলাম মেরাজের রাতে। আমার নবী বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আমি আমার আল্লাহকে মেরাজের রাতে আমি আমার এই চোখে সরাসরি উত্তম সূরতে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি আমার আল্লাহকে আমার এই চোখে সরাসরি দেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ এক এটা আমাদের ঈমান। আমরা বলি না দেখা। আল্লাহ এক, আমার নবী হলেন প্রমাণ। আমার নবী বলেন দেখা দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বলে নবী তার মতো কিংবা সে নবীর মতো, নবী আমাদের মতো, এমন বক্তব্য দেওয়া খতিব ইমাম আসেনি? আপনাকে টাঙ্গেল নাই, দেলদুয়ারে সব নাই, আছে? যে বলে নবী নাকি তার মতো, তার বলবেন নবীজি আল্লাহকে মেরাজে দেখেছেন, আপনি দেখছেননি? নবীজি আল্লাহ মেরাজও নিছে, আপনারা নিছেনি? নবীজির জন্য আল্লাহ বুরাক পাঠাইছে মেরাজে নিতে, আপনার জন্য দুই একবার পাঠাইছেনি? তাহলে আপনি নবীর মতন কেমন হইছেন? ও আপনার হাত আছে, পাও আছে, এই জন্য আপনি নবীর মতো। তাহলে আমি বলবো আপনারও পাও আছে, গরুরও পাও আছে, আপনি গরুর মতো। কি গরুর পা আছে না? কথা কন না কামিয়া। বাদরের পা আছে না? হনুমানের পা আছে না? জঙ্গলার পশু পাখির পা আছে না? তাহলে আপনারও পা আছে, হ্যাঁ পাও আছে। আপনার যদি পশুর মতো কই কেমন লাগবো? এ মুসলমান, বিবি আমার বিবি হলেন মহিলা, আমার মাও মহিলা। বিবিও মহিলা, মাও মহিলা। মারা বিবি কইলে ফিসাদা ফিডাইয়া সমাজের দেখা যাইব, ঠিক নেই? আর বিবিরে যদি আস্তাগফিরুল্লাহ, জীবনে দুই একবার যদি কেউ কারো বিবিরে আম্মা টাম্মা কয়, কি বেশি গুনাহ হয়ে যাব? বেশি গুনাহ হয়ে যাব। বেশি গুনাহ মানে লগে লগে তালাক হয়ে যাবে। এমন এক তালাক, যে তালাকের পরে আর ফিরে আনন্দ যাইতো না, খেলা শেষ। কেউ যদি কারো বিবিরে কয়, বিবি তোমার হাত আমার মায়ের হাতের মতো সুন্দর, বউ তালাক। এক সাহাবী বলেছিলেন, বিবি তোমার পিঠটা আমার মায়ের পিঠ মোবারকের মতো। বিবির সঙ্গে সঙ্গে দৌড় দিয়া হুজরার আরেক রুমে চলে গেছেন। স্বামী বলেন, বিবি তোমার কি হলো? বলে, আমি আর আপনার সঙ্গে থাকতে পারবো না, আজ থেকে আপনার সঙ্গে আমার সম্পর্ক বরবাদ হয়ে গেছে। স্বামী কয়, কি বলো বিবি, মাথা ঠিক আছে নি? বিবি কয়, স্বামীরে আমার মাথা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে
নবী বলেছেন কেউ যদি কারো বিবির শরীরের কোন অংশ মায়ের মতো বলে তাইলে ওই ব্যক্তি এবং তার বিবির সম্পর্ক চিরতরে স্থায়ী তালাক হয়ে যায়। ও স্বামী, তুমি রহমাতুল লিল আলামিনের দরবারে যাও, নবীজি যদি বলে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাইলে আমি আবার তোমার সামনে আসবো, স্ত্রীর ন্যায় নিজেকে উপস্থাপন করব। আর যদি নবীজি এমন কথা এমন স্বীকৃতি নবী যদি না দেয়, তাইলে আমি আর জীবনে কখনোই পর্দার খেলাফ করব না, তোমার সামনে আসবো না। সাহাবী দৌড়ে নবীজির দরবারে গেছে, নবী গো, নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবী বলেন, কি রে সাহাবী, এত পেরেশান কেন? কয় হুজুর, কইছিলাম বিবি তোমার পিঠটা আমার মার মতো দেখা যায়। বিবি পর্দায় চলে গেছে, বিবি বলল আমার সঙ্গে নাকি তালাক হয়ে গেছে। আমার নবী বললেন, হ্যাঁ তালাক হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বেটা, বিবিও মহিলা, মাও মহিলা, বিবিরও হাত আছে, মারও হাত আছে, বিবিরও পা আছে, মারও পা আছে। মায়ের শরীর মুবারকের মধ্যে আল্লাহ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমারে বানাইছে, আমার বিবিরেও আল্লাহ ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বানাইছে। কিন্তু বিবিরে মা কইলে বিবাহের সম্পর্ক তালাক হয়ে যায়। বিবির হাত কিংবা শরীরের কোন অংশকে মায়ের মতো বললে বৈবাহিক সম্পর্ক তালাক হয়ে যায়। নবীজিরে আমার মতো কইলে ঈমানের সম্পর্ক বরবাদ হয়ে যায়, ঠিক কিনা? খালি দেখা গেল চলা। তুমি বলো নবীজির হাত মোবারক আছে, আমারও হাত আছে। বেটা, নবীজির হাত তো অনেক বড় বিষয়। আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এ বাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ? আবু জাহেলের তো এই মুজিজা দেখে আশ্চর্য হইছে, কিন্তু টাঙ্গাইলের মানুষ আপনাদের পারফেক্ট রেসপেক্ট পাইলাম না, আপনাদের পারফেক্ট রেসপেক্ট পাইলাম না। আমার নবীর আঙ্গুল মোবারকে ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমার আঙ্গুলের ইশারায় গাছের পাতা নড়েনি। আমি কেমনে নবীর মতো হইছি? নবী কেমনে আমার মতো হইছে? এ বেটা, নবীজির মতো কেউ নাই। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞেস করছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কেউ আসনি? সুবহানাল্লাহ, নবী জিজ্ঞেস করছেন ডাইরেক্ট। রাহমাতুল লিল আলামিন নবী রহমতের জবানে জিজ্ঞেস করেছেন, আবু বকর আইয়ুকুম মিসলি, আমার মতো কেউ আছনি? জিজ্ঞেস করেছেন আয়েশা রে, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কেউ আছনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারেন্ডার করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারেন্ডার করেছেন, না গো নবী, না না, আপনার মতো কেউ নাই, আপনার মতো কেউ হতেই পারে না। এ মুসলমান রে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরাম বসে বসে আদম নবীর আলোচনা করতেছেন। আদম আলাইহিস সালামের কত সৌভাগ্য, আল্লাহ তারে সফিউল্লাহ বানাইছে। আরেকজন বলে ইব্রাহিম নবীর কত সৌভাগ্য, আল্লাহ তারে খলিলুল্লাহ বানাইছে। আরেক সাহাবী বলে মুসা নবীর কত সৌভাগ্য, আল্লাহ তারে কালিমুল্লাহ বানাইছেন। আরেকজন সাহাবী বলে না, ঈসা নবীর কত সৌভাগ্য, আল্লাহ তারে রূহুল্লাহ বানাইছেন, কালিমাতুল্লাহ বানাইছেন, রূহুল্লাহ বানাইছেন। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন দা মেইনটাইম এমন সময় দেখলাম কোন জায়গা থেকে যেন রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমাদের মজলিসে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ, কোথা থেকে যেন নবীজি আগমন করলেন। নবী আয়েশা বলেন, সাহাবীরা রে, আগের কথা নবীজি কিন্তু শুনেন নাই, আমরা যে আলোচনা করেছি নবীজি কিন্তু শুনেন নাই। কিন্তু আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আদম নবী সফিউল্লাহ সঠিক বলেছ, ঈসা নবী রূহুল্লাহ সঠিক বলেছ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ সঠিক বলেছ, ইব্রাহিম নবী কালিমুল্লাহ তাও তোমরা সঠিক বলেছ, কিন্তু আলা সাবধান,
সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের নিজের জবান মোবারকে কয়, হাদিসের ইবারাতটা হলো এমন, আলা সাবধান সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ। নবী বলেন সাবধান, আমি হইলাম হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব। আমারে আদম নবীর সঙ্গে মিলাইও না, আমারে ঈসা মুসা ইব্রাহিম নবীর সঙ্গে মিলাইও না। আমি হলাম হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আর হাবিবুল্লাহ আর অন্যান্য সফিউল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহর মধ্যে পার্থক্য কি জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি পার্থক্য? আমার নবী বলেন, রোজ হাসরের ময়দানে আমি নবীর কদম মোবারকের নিচে এই সমস্ত নবী রাসূলেরা শাফাআতের ভিখারি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, রোজ হাসরের ময়দানে সর্বোচ্চ সম্মানের মর্যাদার আসনে আল্লাহ আমারে রাখবে, আর সেই সমস্ত নবী রাসূলরা আমার কদমের নিচে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সরাসরি হাদিসে মুবারকের ইবারত পড়লে আপনি বুঝতে পারবেন, কোন নবী আমার নবীর মতো নয়। সাহাবায়ে কেরাম বলেনই নাই যে আমার নবীর মতো আদম নবী, বা আদম নবীর মতো আমার নবী, বা ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবীর মতো আমার নবী। এমন মন্তব্যই সাহাবায়ে কেরাম করেন নাই। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা যদি এই ধরনের কোন মন্তব্য করে বসে, এজন্য নবী আগেই বললেন, আলা সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমার সঙ্গে কারো তুলনা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আদম নবী নবী এবং সফিউল্লাহ আল্লাহকে ডাইরেক্ট দেখে নাই। ঈসা নবী রূহুল্লাহ আল্লাহকে ডাইরেক্ট দেখে নাই। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আল্লাহকে সরাসরি দেখে নাই। মুসা নবী কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু সরাসরি আল্লাহকে দেখে নাই। বরং কইছিল, রব্বি আরিনি, আল্লাহ একটু যদি দেখতাম। আল্লাহ বলেন, কেন দেখার দরকার কি? কথা তো বলোই, কথা তো বলতেছই। মুসা নবীকে, আল্লাহ তোমার কথায় তো মজা, তুমি জানি দেখলে কত মজা। সুবহানাল্লাহ। আল্লাহ কালাম তারানি, মুসা রে, শুধু এখন না, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবী গো, মুসা নবীকে আল্লাহ দেখা দিলেন না কেন? আমার নবী বলেন, কারণ হলো আল্লাহ পাকের কুদরতের নূর মুবারকের যে তাজাল্লি, মুসা নবীর দেখা সহ্য করার মতন ক্ষমতা তার বডিতে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। যে বানাইছে সে তো জানে কতটা পাওয়ারফুল, যে বানাইছে সে তো জানে কতটা পাওয়ারফুল, কতটা লোড নিতে পারবে। এই জন্য রব্বুল ইজ্জত আল্লাহ তারানি, শুধু এখন না, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ পুরোপুরি যদি না দেখতাম পারি, কিছু নমুনা হইলেও দেখান না। আল্লাহ পাকের কুদরতের তাজাল্লি দেখাইলেন। মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন তুর পাহাড়ের নিচে। তুর পাহাড় জলে পুরে ছাই হয়ে খন্ড খন্ড হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ দেখা দেয় নাই, আল্লাহর নূর মুবারকের তাজাল্লি দেখা দিয়েছেন। অথচ ওই রব্বুল ইজ্জতকে আমার নবী সরাসরি দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা লইয়া দেখবেন আগামী জুমায় আপনাদের আশেপাশের মসজিদে কইব, নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে বলবে নবীজিকে আল্লাহ দেখেছে সে মিথ্যা বলল। হ্যাঁ, এটা হাদিস আছে। যে বলবে নবীজি আল্লাহকে দেখেছে সে মিথ্যা বলল। এখন নবীজির হাদিস হইল, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে উত্তম সূরাতে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জানার কথা আর নবীজির কথা বিপরীত হইছে কি হয় নাই? কথা কোনা কার বিপরীত হইছে না? এখন এটার একটা সলিউশন লাগবে নি? বলেন, এটা একটা সলিউশন লাগবে নি? নাইলে তো আপনার করে এমন ভাবে বিভ্রান্ত করবে, হ্যাঁ দেখছো নকশবন্দি আসলেই বন্ধ, উল্টা পাল্টা কথাবার্তা হয়ে গেছে, এলেম নাই কালাম নাই, হুদা চিল হয়ে গেছে। বাবারে, আমি বলতেছি দেখেছি, আমার বিবি কইছে দেখে নাই, কোনটা গ্রহণযোগ্য হবে?
আমি যদি বলি দেখছি, আমার বিবি যদি কয় না ওনার দেখ নাই, তাহলে গ্রহণযোগ্য কি আমারটা না আমার বিবিটা? এক নম্বরে আমার কথা গ্রহণযোগ্য, কারণ দেখুন না, দেখার মালিক হলাম আমি, আমি দেখছি, আমি দেখেছি, সুতরাং আমি যেটা বলবো এটাই সঠিক। নবীজি দেখেছেন, নবী বলেছেন, এটাই সঠিক। দ্বিতীয় বিষয়, আম্মা জানের বক্তব্যের কি হবে? আম্মা জান তো কখনোই জীবনে মিথ্যে বলেন নাই, তাহলে আম্মা জানের বক্তব্য কি? আম্মা জান মেরাজকে কেন্দ্র করে বলেন নাই যে মেরাজের রাতে নবী আল্লাহকে দেখেছেন, এমন কথা যদি কেউ বলে মিথ্যা বললো, আম্মা জান এই কথা বলেন নাই। আম্মা জান বলেছেন নবীজি দুনিয়ায় থেকে আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন, দুনিয়াতে আল্লাহ ডাইরেক্ট নবীর সাথে দেখা দিয়েছেন, এমন মন্তব্য যে করবে সে মিথ্যা বলল। কিন্তু নবীজির সাথে মেরাজে আল্লাহর সাথে দেখা হয় নাই, আম্মা জান এই ধরনের অস্বীকার করেন নাই। বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। আচ্ছা, আর একটা বাস্তব বিষয় বুঝাই। আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ হয়েছে মদিনা আল মুনাওয়ারায়, নবীজির মেরাজ হয়েছে মক্কা মুআজ্জামায়। বুঝতে পারছেন তো? আম্মা জানের সাথে আমার নবীর বিয়ে হয়েছে মদিনা মুনাওয়ারায়, আর নবীজির মেরাজ হয়েছে মক্কা মুআজ্জামায়। নবীজি মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে আম্মা জানের সঙ্গে যখন নবীজির বিয়ে হয়, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 6 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় বছর? 6 বছর। আর আপনার এলাকার 6 বছরের বাচ্চা যা দেখেছে সে কি বড় হইলে হুবহু তা বলতে পারবে? অনেক কিছুই তো ভুলে যাবে। কিন্তু আম্মা জানের ক্ষেত্রে তো হিসাব ভিন্ন। আম্মা জানের সঙ্গে আমার টাঙ্গাইলের বাচ্চার হিসাব করলে তো হবে না, আম্মা জানের হিসাব ভিন্ন। কিন্তু নবীজির মেরাজ তো আম্মা জানের এই 6 বছরের কালেও হয় নাই। নবীজির মেরাজ মক্কা মুআজ্জামায় থাকতে হয়েছে। তো মদিনা মুনাওয়ারায় বিয়ের সময় আম্মা জানের বয়স যদি 6 বছর হয়, তো নবীজির মেরাজের সময় আম্মা জানের বয়স কত, এটা হিসাব করে তারপরে না হাদিস শরীফের ব্যাখ্যা দিতে হবে। খালি আন্দাজে আম্মা জানের নামে সালায়া দিয়া আম্মা জানের ব্যাপারে মিথ্যা তহমত দেওয়াটা তো জাহান্নামের রাস্তা ধরার কথা বলেন, ঠিক কিনা? বুঝা বলতে হবে, বুঝা বলতে হবে, বুঝা বলতে হবে। এই জন্য নবী বলেছেন রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে, আমার আল্লাহকে আমি আমার এই চোখে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ। তাও কেমন দেখছি আমার ওইটাও মনে আছে, ফি আহসানি সূরাতিন, উত্তম সূরতে। জোরে কথা সুবহানাল্লাহ। নবীজি আল্লাহকে কোন সূরাতে দেখছেন? উত্তম সূরাতে। এই হাদিসের পরের অংশে বলেন আল্লাহ তাআলা আল্লাহর বাড়ির মেহমান হওয়ার পরে আল্লাহর কুদরতের হাত আমার বুকের উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী বলেন আমি ঠান্ডা শীতলতা অনুভব করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আবার রব্বুল ইজ্জাত সূরা নাজমের মধ্যে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিবুল্লাহ নিজের থেকে কোনো কথা বলেন না, আমার হাবিবুল্লাহ যা বলেন তাই আমি আল্লাহর ওয়াহী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা রে আমার কষ্ট হচ্ছে আপনাদের? আমার আবদার ছিল যাতে 2 ঘন্টা আলোচনা করি, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এই কথাগুলো এতক্ষণ বললাম এই কারণে, ভাই আপনি আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম স্বীকার করতেই হবে। জান্নাতের মধ্যে আল্লাহ যে জান্নাতের দেয়ালগুলো বানাইছে, জান্নাতের বাউন্ডারি বানাইছে, এই জান্নাতের দেয়াল বাউন্ডারি বানাইতে আমার আল্লাহ যেই এই পদার্থগুলো ব্যবহার করেছেন, আমরা দুনিয়ার ভাষায় বুঝার জন্য বলি ধরেন ইট, ধরেন কি ইট। এই যে জান্নাতের দেয়াল বানানোর জন্য আল্লাহ যে ইটগুলো ব্যবহার করছেন, এই ইটগুলোর জন্য এই একটা ইটে আল্লাহর নাম, আর একটা ইটে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার আল্লাহ লিখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এক নামের সঙ্গে আরেক নামের কানেকশন, এই আল্লাহ একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়া আমার আল্লাহ জান্নাতের দেয়াল বানাইছে।
একটা ইটের সঙ্গে আর একটা ইটের সামঞ্জস্য আল্লাহ ধরে রাখছে। আমাদের দেশে তো ইটের লগে ইট ধরতে কি লাগে? সিমেন্ট বালি লাগে। আল্লাহ তাআলা আল্লাহর নাম নবীজির নাম মোবারক রাখছেন, একটাতে আল্লাহর নাম আর একটাতে নবীজির নাম লেখার কারণে একটা ইট আর একটা ইটের অটোমেটিকলি ধরে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর নামের সঙ্গে নবীর নাম, আল্লাহর নামের পাশেই নবীজির নাম, জান্নাতের দেয়ালে জান্নাতের ইটে ইটে রাখছেন কে? আমি আর আপনি আলাদা করতে পারবো? সুতরাং বাবারা, মুমিন হতে গেলে ঈমান থাকতে হবে। আর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই উম্মত, তোমার ঈমানটাকে মজবুত করো। আমল যদি পরিমাণে কম হয়, ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারো, তাহলে তাই তোমার জন্য ওই অল্প আমলও তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা প্রত্যেক নুরানি মাদ্রাসার বক্তব্যের বলা নিষিদ্ধ, এই হাদিস মুখস্থ করায়। আমিও করছি মক্তবে নুরানি মাদ্রাসার বাচ্চাদেরকে পর্যন্ত হাদিস মুখস্থ করায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুরে সুরে পড়ায়। আমি নুরানি মুআল্লিম ট্রেনিং প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত মুআল্লিম শিক্ষক, নুরানি শিক্ষক, আলহামদুলিল্লাহ বলে। ঢাকায় তেজগাঁও রেঞ্জ ভবনের পাশে তেজগাঁও জামে মসজিদের দোতলায় খালিদ সাইফুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে 2007 সালে নুরানি মুআল্লিম ট্রেনিং করছিলাম। আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 3600। আমরা 86 জন সেই এক দেশে মুআল্লিম প্রশিক্ষণ দিছি। 86 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি। এখন আমার কাছে রেজাল্ট শিট আছে, যে রেজাল্টটা হাতে লেখা দেয়ালে লাগাই দিছিল। সবার রেজাল্ট দেখার পরে আমি আবার এটা নিয়ে আসছিলাম, এটা এখন আমার কাছে আছে। ওইখানে বাচ্চাদেরকে কিভাবে নুরানি পড়াইতে হবে, নুরানি বক্তব্য মাদ্রাসায় কিভাবে পড়াইতে হবে, এই প্রশিক্ষণ শিক্ষকদেরকে দেয়। তো সেখান থেকে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল একটা হাদিস আছে। নবী বলছেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইব। বাবা, আমাদের জীবনে আমরা যে পরিমাণে হায়াত, এই পরিমাণে যেই পরিমাণ আমল করা দরকার, আমরা কি এই পরিমাণ আমল করি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, ফরজ না পড়লে গুনাহ হবে, আমরা হেঁটেও ঠিক মতো পড়ি না। এই জন্য আমার আল্লাহ সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদী ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, এ দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছো, ঈমানওয়ালা বান্দারা রে, সুবহানাল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছো, ঈমানওয়ালা বান্দারা রে, হে ঈমানওয়ালা বান্দারা। এ মুসলমান জবান খুলে জবাব দেন, আমরা কার বান্দা? জোরে বলেন কার? হিন্দুরা কার বান্দা? আল্লাহ বান্দারা। হিন্দুরা কার বান্দা? বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানেরা। আমরাও আল্লাহর বান্দা, ওরাও আল্লাহর বান্দা। আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? ওদের জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? এই দুনিয়া আমাদের জন্য নিরাপদ করেছেন কে? আর ইহুদি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আরো যত ধর্মাবলম্বী মানুষ আছে, নাস্তিক আছে, এদের সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? জবান খুলে বলেন না কে? আল্লাহ ব্যবস্থা করে। ও বাবা, আমরা আল্লাহর বান্দা, ওরাও আল্লাহর বান্দা। আমাদের রিজিক দাতা আল্লাহ, ওনাদের রিজিক দাতাও আল্লাহ। কিন্তু আমাদের জন্য জান্নাত আসেনি, ওদের জন্য আসেনি। হ্যাঁ, নাই। আমার জন্য আছে, ওদের জন্য নাই। যদি আমি ঈমান সহ মওত আমার নসিবে হয়, আমার জন্য আছে।
গুনাহ বেশি হইলে মাইরা দইরা জাহান্নামের আযাব টাযাব দিয়া হইল আমার জন্য জান্নাতের ফয়সালা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের জন্য জান্নাতের ফয়সালা, ওরার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। ওরা আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আমার জন্য জান্নাত আছে, ওদের জন্য নাই। কেন? কারণ হলো ওরা আল্লাহর বান্দা কিন্তু নবীর উম্মত না, ঠিক কিনা? আমি নবীর উম্মত, এজন্য আল্লাহ আমার জন্য জান্নাতের বাজেট রাখছি। আমি দুরূদ শরীফ পড়ার সময় বলছিলাম, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। দ্বিতীয়বার যখন এই লাইন বললাম, ভাবছিলাম আপনারা সবাই হৃদয় খুলে বলবেন, কিন্তু অল্প কয়েকজনে বললেন, বাকিরা বলেন নাই। চিন্তা করছেন, আরে তরাইলে আল্লাহ তরাইব, বাঁচাইলে আল্লাহ বাঁচাইব, নবী কি? আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া রোজ হাসরের বিচারই শুরু হইতো না। হাসরের ময়দানে বিচারই আরম্ভ হইতো না যদি আমার নবী সুপারিশ না করে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সমস্ত মানুষ আদম নবীর কাছে যাবে। কেন? আমাদের জন্য সুপারিশ করেন এই কথা বলতে। না না না, সমস্ত মানুষ আদম নবীর কাছে যায় কইব, আপনি তো আল্লাহর সফিউল্লাহ, দয়া করে আপনি আল্লাহরে বলেন বিচারটা যেন একটু শুরু করে। জান্নাতে দিব না জাহান্নামে দিব, যেন দেওয়ানের দেখ। কিন্তু সূর্যের তাপ আর সহ্য হয় না। পায়ের নিচের মাটি তো মাটি নাই, তামায় রূপান্তর হয়ে গেছে। নিচে তামা গরম, উপরে সূর্যের তাপে মাথার মগজ টকবক করে ফুটতেছে। যন্ত্রণার জিন্দেগি আর ভাল লাগে না গো আদম নবী। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে। আদম নবী কি সুপারিশ করবে? ডাইরেক্ট সারেন্ডার, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। কেন? আল্লাহ মানা করছিল গন্ধম খাইতাম, কিন্তু কোন না কোন কারণে গন্ধম আমার খাওয়া হয়ে গেছে। আমি তার জন্য চিন্তায় আছি, আল্লাহ জানি তার জন্য আজকে আমার ধরেনি। আজকে আমার আল্লাহর রূপ হলো কাহারি রূপ। কাহারি রূপের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই রে। এই জায়গায় আমি আমার রবের সামনে কোনো কথা বলে, আমি আমার পূর্বের অন্যায়ের কথা আল্লাহর সামনে তুলে ধরে আমি নিজে আল্লাহর কাহারি সূরতের ক্রোধের মধ্যে পড়তে চাই না। তোমরা একটা কাজ করো, আগে যাও। মুসা নদীর কাছে গেলে মুসা নদী কইব সরি আমিও পারবো না। ঈসা নদীর কাছে যাও, ঈসা নদীর কাছে গেলে কইব সরি আমিও পারবো না। তবে তোমাদেরকে একটা পথ দেখাইতে পারি, যাও যাও যাও, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যায়া দেখবে আমার নবী আরশে আজিমের ছায়ায় সিজদা মোবারক লাগাইয়া, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কাঁদতেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সবাই নবীজির খেদমতে হাজির হবেন, নবীজিকে সালাত এবং সালাম পেশ করবেন। আমার নবীজি সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন। আমার নবীজির চক্ষু মোবারক গুলো দেখা যাবে ভিজা, দুই চক্ষু মোবারক দেখা যাবে লাল হয়ে গেছে, কান্নার কারণে চক্ষু মোবারক লাল হয়ে গেছে। আমার নবীজি সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুললে দুনিয়ার সমস্ত মানুষ কইব, নবী গো আদম নবীর কাছে গেছি আল্লাহরে বলতো বিচার আরম্ভ করার জন্য। আদম নবী সারেন্ডার করেছেন। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী ১,২৩,৯৯৯ জন নবীর কাছে ধাপে ধাপে যাওয়া শেষ। সবাই সারেন্ডার করেছেন। হুজুর ঈসা নবী কইছে আপনার কাছে আইতাম, আমরা এমনিতেও আপনার কাছে আসতাম। ঈসা নবী বলেছেন আপনি আজকের দিনে পারবেন আল্লাহকে রিকোয়েস্ট করতে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো আজকে আপনি পারবেন রব্বুল ইজ্জতকে রিকোয়েস্ট করতে। হুজুর দয়া করে একটা সুপারিশ করেন আমাদের জন্য।
আল্লাহ যেন বিচার আরম্ভ করে। তখন আমার নবী বলবেন আনা ফাইলুন, আমি আসি তো। সুবহানাল্লাহ, আমি তোমাদের জন্য আসি তো। আমার নবী তখন রব্বুল ইজ্জতের সিজদায় পড়ে যাবেন, আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতের কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ দয়া করে বিচার কার্য আরম্ভ করেন। নবী সুপারিশ করলে আমার আল্লাহ বিচার কাজ আরম্ভ করবেন। এই জন্যই তো বলছি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। কোন উম্মত নবীজির যদি জাহান্নামে ফেলে দেয়, আমার নবী জাহান্নামে ঝাঁপ দিয়া ওই উম্মতের টেনে বাহির করে জান্নাতে পৌঁছায়া দিবে। যদি মিজানে নেক এবং গুনাহ ওজনের পাল্লার কাছে যায় যদি বিপদে পড়ে, আমার নবী তার উম্মতের সেইখান থেকেও বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। কি বলতাম, কয়দিকে ওয়াজ করতাম, সময় গেছে গা ওভার হইয়া, রাত অনেক হয়ে গেছে। আপনারা কি আর একটু শুনবেন? ও মুসলমান, তাইলে শুনে, জাওয়াহিরুল বিহার কিতাব থেকে একটা ঘটনা। রোজ হাশরের ময়দানে আমার নবীর একজন উম্মত, তারা মিজানে নেক এবং গুনাহ ওজন দিবে। আমি জানি না আমার মতো নাদাব নি ওই নবীর ওই উম্মত, ওই দুর্ভাগা উম্মত নি হই। জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে দেখেন আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, একজন আখিরি নবীর উম্মতের একজন উম্মতের নেক এবং গুনাহ ওজন করবে, তার গুনাহর পরিমাণ বেশি হয়ে যাবে। ফেরেশতারা তার গলার মধ্যে জিনজির লাগায়া, তার গলার মধ্যে বেড়ি লাগায়া, বেড়ির আগে শিকল লাগায়া ফেরেশতারা তারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই গলার বেড়ি আর শিকলটা লোহার না রে, এটাও আগুনের। যদি লোহার শিকল আগুন দিয়ে গরম করে কারো গলায় বাজায়া দাও, ওই ব্যক্তির তো জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যদি পুরো শিকলটাই হয় আগুনের তৈরি, কি উপায় হবে? দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা? জাওয়াহিরুল বিহার কিতাবে আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির এক উম্মতের নেক আর গুনাহ ওজন দিলে যখন গুনাহ বেশি হয়ে যাবে, ফেরেশতারা গলার মধ্যে আগুনের বেড়ি এবং বেড়ির আগে জাহান্নামের আগুনের শিকল লাগায় তারে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সময় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন চরম পেরেশানির মধ্যে থাকবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা মোবারকে তখন উম্মতের মায়ায় কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি। আমার নবী এত পেরেশান হওয়ার কারণ হলো, নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কাছ থেকে আমার আল্লাহর হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব টান দিবে। টাঙ্গাইলের মুসলমান রে, দুয়ারের মুসলমান, বুঝে থাকলে আমার একটু জবাব দেন রে বাবা। এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি, রোজ হাশরের ময়দানে সবার দাঁড়ানো লাগবে নি? দাঁড়ানো লাগবে না এমন কে আছেন? একটু হাত তোলেন। একজনও নাই। প্রত্যেকেরই জীবনের হিসাব আল্লাহর সামনে সরাসরি দেওয়া লাগবে, লাগবে নি? সর্বপ্রথম কিসের হিসাব? জোরে কোন, আরো জোরে কোন। একজন ব্যক্তি হাত তোলেন, হুজুর আমি আমার জীবনের নামাজের হিসাব আল্লাহর দরবারে একেবারে প্রপার উপস্থাপন করতে পারবো, পরিপূর্ণভাবে জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, আল্লাহর সামনে হিসাব দিতে পারবো, এমন কোন ব্যক্তি থাকলে অন্তত একজন ব্যক্তি হাত তোলেন দেখি। এই জায়গায় আমিও আসামি।
এই জায়গায় ইমাম সাহেব, খতিব সাহেব আসামি, এই জায়গায় মসজিদের সভাপতি, সেক্রেটারিও আসামি, এই জায়গায় সমাজের সবচাইতে ভালো মুসল্লি যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পাওয়া যায় যারে, এই ব্যক্তিটাও এই প্রশ্নে এই জায়গায় আসামি হয়ে যাবে। কারণ এখন জীবনে 5 ওয়াক্ত নামাজ ধরছে, জীবনের বহু সময় গেছে, বহু নামাজ কাজা গেছে। যখন নাকি নবীর উম্মতের রব্বুল ইজ্জত নামাজের হিসাব টান দিবে, আমার নবী হয়রান পেরেশান হয়ে যাবে। আর সাজিনের ছায়ার নিচে আমার নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে আমার নবী কাঁদবেন। এমন সময় আমার নবীর একটা উম্মত নেকার গুনাহ ওজন করে, গুনাহ বেশি হয়ে গেলে ফেরেশতারা জাহান্নামের আগুনের শিকল তার গলায় বেরি লাগাইয়া তারে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাম এই ঘটনা নিজের চোখে দেখবেন। জওয়াহিরুল বিহার কিতাবে আল্লামা ইউসুফ নবহানী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আদম নবী এই ঘটনা দেখে আদম নবী কাঁদতে কাঁদতে ডাক দিবে, ইয়া আহমাদু, ইয়া আহমাদু, ইয়া আহমাদু। 3 বার আমার নবীজির নাম মোবারক নিয়ে ডাক দিবেন আদম নবী। আমার নবীজি সেজদা মোবারক থেকে মাথা তুলে বলবেন, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ। কেন আমারে ডাকলেন বলেন? আমি তো উম্মতের মায়ায় হয়রান পেরেশান, আমারে কেন ডাক দিছেন বলেন? আদম নবী বলবে, যে উম্মতের মায়ায় আপনি সিজদায় পড়ে কাঁদতেছেন, আমি এই মাত্র দেখলাম আপনার একটা উম্মত ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায় টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী উম্মতের খবর শুনে পাগল পারা হয়ে যাবেন, জিজ্ঞাসা করবেন, ইয়া আদম সফিউল্লাহ, হে আদম নবী গো, কোন রাস্তা দিয়ে নিয়ে গেছে? আদম নবী দেখে দিবে, ওই যে এই রাস্তা দিয়ে নিয়ে গেছে। আমার নবী একটা দৌড় দিবেন, ভালো মন্দ কিছু চিন্তা করবেন না। আরে জাহান্নামে গিয়া নবী পড়বেন না, কোথায় পড়বেন নবী কোনো চিন্তা করবেন না। নবী দৌড় দিবেন, দৌড়াইয়া কিছু দূর যাওয়ার পরে আমার নবী দেখবেন আমার নবীর গুনাহগার উম্মত ফেরেশতারা গলায় জিঞ্জির লাগাইয়া টানে, টানতে টানতে ধরে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী দৌড়ে পিছন দিক দিয়া যায়, নবীর উম্মতের পাগলের হাতটা পিছন থেকে টান দিয়ে ধরবে। ফেরেশতারা এবার শিকল ধরে টানে, কিন্তু এই লোক তো সামনে আগায় না। কিসের সাথে আটকাইলো? পিছনে তাকাইয়া দেখবে রাহমাতুল লিল আলামিন নবী তার উম্মতের হাত উল্টো দিকে টেনে ধরে আছে। আল্লাহু আকবার। ফেরেশতারা আর টান দিবে না, ওই জায়গায় ফেরেশতারা পিছনে ফিরে আসবে, আমার নবীকে সালাত এবং সালাম পেশ করবে। ফেরেশতারা বলবে, নবী গো, আমরা প্রথমে দেখি নাই আপনি তার হাত পিছন থেকে টেনে ধরেছেন, যদি দেখতাম একটা টানও দিতাম না। হুজুর, আমাদের টানের কারণে আপনি নবীজির হাত মোবারকে কোনো ব্যথা পাইছেননি। যদি ব্যথা পান গো নবী, আমাদেরকে মাফ করে দেন। আপনি নবী যদি আমাদের উপর নারাজ হন, আমরা ফেরেশতাদেরকেও আমার আল্লাহ ছাড় দিত না, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। হুজুর, আমাদেরকে মাফ করে দেন। নবী কয়, ফেরেশতারা রে, হাতে ব্যথা পাইছে নিজে গাইলি, অন্তরের ব্যথার কথা তো জিগাইলি না। পরে কথা বলি। ফেরেশতারা বলবে, নবী গো, অন্তরে কোন ব্যথা? আমার নবী বলবেন, তারে কই নিয়ে যাও? কয়, হুজুর, তারা জাহান্নামে নিয়ে যাই। আমার নবী বলবেন, তোমরা তারে চিনোনি? নবী গো, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যার গুনাহ বেশি হবে তারা জাহান্নামে নিয়ে যায়। হুজুর, তার গুনাহ বেশি হয়েছে, এই জন্য তারা জাহান্নামে নিয়ে যায়। আমরা আসলে চিনি না উনি কে। আমার নবী বলেন, এটা আমার উম্মত। আমার উম্মতটা আমার না দেখাইয়া তোরা জাহান্নামে নিয়ে যাও, কোন সাহসী? বলে, দয়ালো নবী
প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী হাসর দিনে উম্মত বিনে নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন তারা চিননি এটা আমার উম্মত আমারে না দেখাইয়া কই নিয়ে যাও ফেরেশতারা বলবেন নবী গো দয়া করে আমাদের উপর আপনি মনক্ষুণ্ণ হবেন না হুজুর আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমল নামায় গুনাহ বেশি হলে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য নেক বেশি হলে জান্নাতের দিকে পাঠানোর জন্য ও নবী তার গুনাহ বেশি হয়েছে এই জন্য জাহান্নামে নিয়ে যায় হুজুর তার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারি নাই তবে আল্লাহর হুকুম মোতাবেক আমল করেছি হুজুর মনে কষ্ট নিয়েন না আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় এ ফেরেশতারা আমার উম্মত জাহান্নামে নিয়ে যাও কেন বলবে ও নবী নবী গো আপনার উম্মতের গুনাহ বেশি হয়েছে আমার নবী বলবেন আমার উম্মতের গুনাহ বেশি হয়েছে তোমরা কেমনে বুঝলা হুজুর ওজন দেওয়া হয়েছে নবী বলবেন আমি চাই আমার উম্মতের নেক আর গুনাহ আমার সামনে ওজন করা হোক সুবহানাল্লাহ নবী চিনেন না মিয়া নবী চিনেন না সন্ধ্যা থেকে এসে মাহফিল শুনলাম একজন আলোচকের মুখে একবার রাসূলের নাম ইজ্জত সহকারে দুরূদ সালাম সহকারে শুনলাম না আপনি নবীর উম্মত দাবি করেন আপনার দলের লোক মন্দিরের পূজার মণ্ডপে পাওয়া যায় ঠিক কিনা বলেন আপনি নবীর উম্মত দাবি করেন আপনার দলের লোক মন্দিরের পূজার মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতে দেখা যায় ঠিক কিনা বলেন আপনি নবীর উম্মত দাবি করেন তাওহীদি জনতার স্লোগান দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙে দিচ্ছেন কেন আল্লাহর ওলির মাজারে নাকি শিরিক হয় বিদআত হয় শিরিক বিদআতের আখড়া ভেঙে দিলাম ওহো আল্লাহর ওলির মাজারে শিরিক বিদআত হয় এইজন্য আপনি আল্লাহর ওলির মাজার ভেঙে দিলেন কিন্তু মন্দির মূর্তির পূজার মণ্ডপ যে পাহারা দিলেন পূজার মণ্ডপে কি জুমার খুতবা হয়নি হেন কি হয় হেন কি হয় না টাঙ্গেলের মানুষ জানে না তো পূজার মণ্ডপে কি হয় পূজার মণ্ডপে কি হয় কেন কি শিরিক হয় না ইবাদত হয় শিরিক না ইবাদত ডাইরেক্ট কুফর হয় জায়গায় আপনি হেন পাহারা দেন আপনি দেন না আপনার দলের লোক দেন আপনি দেন না আপনি যারা সমর্থন করেন এমন কেউ দেন ঠিক আপনি মাজার ভাঙেন শিরিক বেদাতের দোহাই দিয়া আপনার আড্ডেটি ভেঙে লাউন দরকার মন্দির পাহারা দিচ্ছেন এই অপরাধে আপনি মুসলমান মন্দিরে গেছেন পাহারা দিতেন নিরাপত্তা দিতেন তো মাজারে পাহারা দিলেন না কেন আপনি তো মুসলমান হয়েছেই আপনি মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করছেন
এই মাজারওয়ালা আল্লাহর ওলিরা এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল বলে। আপনি তাদের মাজার তো পাহারা দিলেন না, এখন কইবেন আমরা তো জানতাম না যে হ্যাঁ হামলা হইব। তো ঠিক আছে, যখন জানছেন তখন থেকে একবারও তো আপনার জবানে প্রতিবাদ শুনি নাই। দুঃখ তো প্রকাশ করবেন নাকি, প্রতিবাদ তো করবেন, হেন আপনি নাই, তাহলে কি বুঝতাম? আল্লাহ হেদায়েত নসিব করে জোরে করে আমিন। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলবেন, আমার উম্মতের নেকার গুনাহ আমার সামনে ওজন দিবি, আমি দেখবো নিজের চোখে, তারপর আমার উম্মত নিয়ে যাইতে দিব, নইলে আমি নিয়ে যাইতে দিব না। ফেরেশতারা বলবেন, নবী